নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। He decided to turn his men back around, climb back up over the mountain and head back to Aomori less than 24 hours after they'd begun their mission. স্থানীয়রা তাদের সতর্ক করেছিলেন এই সময় হাক্কোদায় যাওয়া মানেই আত্মহত্যা। At the same time, although it wasn't as cold as it had been, temperatures were still well below freezing. 199 জনের মৃত্যুর আর্তনাদ আজও ওই পাহাড়ে শোনা যায়। আজ আমরা আপনাদের জানাচ্ছি এক ভয়ঙ্কর ইতিহাসের কথা, যা আজও জাপানের পাহাড়ে আর্তনাদ হিসেবে শোনা যায়। 1902 সালের জানুয়ারি মাস, রুশ জাপান যুদ্ধের আগে জাপানি সেনারা কৌশলগতভাবে শীতের বিরুদ্ধে টিকে থাকার প্রশিক্ষণ নিচ্ছিলেন, কিন্তু এই প্রস্তুতির ফলাফল ছিল ভয়ঙ্কর। হাক্কোদা পর্বতে 210 জন সেনার মধ্যে ফিরে এসেছিলেন মাত্র 11 জন। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ পর্যালোচনায়। হাক্কোদা পর্বতে 210 জন সেনার মধ্যে ফিরে এসেছিলেন মাত্র 11 জন। এই অভিযানকে বলা হয় হাক্কোদা স্লো মার্চ। মূল উদ্দেশ্য ছিল সৈন্যরা শীতী যুদ্ধক্ষেত্রে কিভাবে বাঁচতে পারে তা শেখা, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্য কোনো প্রস্তুতি ছিল না। সেনাদের কাছে পর্যাপ্ত খাবার ছিল না, পোশাক ছিল পাতলা কোট, সাধারণ বুট, বিশেষ জুতো, গগলস বা পর্যাপ্ত সরঞ্জাম কিছুই ছিল না। 23 জানুয়ারি 1902 210 জন সেনা হাক্কোদার বরফময় পথ ধরে পদযাত্রা শুরু করেন। শুরুতেই তারা প্রবল ঝড়ে পড়েন। স্থানীয়রা তাদের সতর্ক করেছিলেন এই সময় হাক্কোদায় যাওয়া মানেই আত্মহত্যা, কিন্তু সেনারা সেই পরামর্শ উপেক্ষা করেন। যাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা হিমাঙ্কের 20 থেকে 30 ডিগ্রি নিচে নেমে যায়। সেনারা দিশেহারা হয়ে যায়। পিঠে ভারী বোঝা, অল্প খাবার, কম পোশাক, সব মিলিয়ে শারীরিক শক্তি ক্রমেই শেষ হতে থাকে। প্রথম দিনেই অনেকের মৃত্যু হয়। সহযোদ্ধাদের পাশে শরীর গরম রাখার চেষ্টা করলেও বরফের ঠান্ডায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উদ্ধারকারীরা পৌঁছালে দেখা যায় মাত্র 11 জন জীবিত ছিলেন। তাদের অনেক অঙ্গই ফ্রস্ট বাইটে নষ্ট। 199 জনের মৃত্যুর আর্তনাদ আজও ওই পাহাড়ে শোনা যায়। ইতিহাসবিদদের মতে এটি কেবল প্রকৃতির শক্তি নয়, বরং কমান্ড ডিসিপ্লিন বনাম বাস্তব অভিজ্ঞতার সংঘর্ষের ফল। এই মর্মান্তিক ঘটনার পর থেকে জাপান শীতকালীন যুদ্ধ সরঞ্জামের গুরুত্ব বোঝে। পরবর্তীতে সৈন্যদের শীতের সঙ্গে লড়াই করার জন্য বিশেষ সরঞ্জাম নিশ্চিত করা হয়। প্রতি বছর হাক্কোদা মেমোরিয়াল মার্চ আয়োজন করা হয় মৃতদের স্মরণে। হাক্কোদা অভিযান আমাদের শেখায়, প্রকৃতিকে অবহেলা করলে ইতিহাসের সবচেয়ে কঠোর শাস্তি নেমে আসতে পারে। 199 জন সেনার ত্যাগ আজও শক্তিশালী শিক্ষা হিসেবে জাপান এবং সারা বিশ্বের সামরিক ইতিহাসে লেখা রয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।